এই মহেশ, এদিকে কত কাজ পড়ে আছে আর তুই এখানে বসে আছিস? এই মহেশ, কি হলো? তুই কথা বলছিস না কেন? এ কি, তুই কান্না করছিস কেন? আমি আর পারছি না রে মতিন। জীবন সংগ্রামে হাঁটতে হাঁটতে আমি আজ ক্লান্ত। আজ 3 মাস হয়ে গেল, মালিক টাকা দেয় না। মেয়েটার শরীর খারাপ বলে জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, সেই টাকা এখনো দিতে পারিনি। এত চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে। তুই তো আমাকে বলিস কষ্টের ফল কখনো বৃথা যায় না। আজ আমি তোকে বলছি, দেখবি একদিন তো সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই কথাটা মিলিয়ে নিস। আর কবে ঠিক হবে বলতে পারিস? বউটার মুখের দিকে তাকাতে পারছি না। আমাদের বিয়ের পর থেকে বেচারি কষ্ট করেই যাচ্ছে, একটা দিনও সুখের মুখ দেখতে পারলাম না। দুঃখ, অভাব, কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি তাকে। আহা মহেশ, এত চিন্তা করছিস কেন? জীবনে পথ চলতে গেলে তো বাধা আসবেই। তুই বল, বাধা আসলে কি আমরা থেমে যাব নাকি? সেই বাধা অতিক্রম করে আমাদের আবার চলতে হবে। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। আমি বিশ্বাস করি মানুষের জীবনে খারাপ পরিস্থিতি আসে, কিন্তু বিধাতা সেই পরিস্থিতিতে লড়াই করার জন্যই তো আমাদের মানসিক শক্তি দেয়। তাই আমি একটা কথা বলি, তুই লড়ে যা বন্ধু। জীবন সংগ্রামে মাটি কামড়িয়ে বেঁচে থাকতে হবে। বিধাতা চাইলেই একদিন সব ঠিক হয়ে যাবে। তাহলে তাহলে বলছিস একদিন সব ঠিক হয়ে যাবে? আহা মহেশ, বিধাতার উপরে বিশ্বাস রাখ। এখন চল তো, মহাজন আমার আর তোকে এখানে দেখলে খুব রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, চল। এই যে মহেশ। বাবু, আপনি এখানে? হ্যাঁ আমি। অত স্যারা, আজ 2 মাস হয়ে গেল তুই আমার থেকে টাকা নিয়েছিস, আর এখনো তোর টাকা দেওয়ার খোঁজ নাই। দেখা হলেই বলিস আজ দিবি, কাল দিবি। আমাকে ঘুরিয়ে বেড়াচ্ছিস এই বলে? তুই আমার চিনিস না? আমার টাকা আমাকে কিভাবে আদায় করতে হবে সেটা কিন্তু আমি ভালো করেই জানি। আমাকে ক্ষমা করে দিন, আর কটা দিন আমাকে সময় দেন। আজ 3 মাস হয়ে গেল, মহাজন আমাদের টাকা দেয় না। কোনো রকম না খেয়ে দিন পার করছি। চুপ কর। 2 দিনের ভিতর আমার টাকা দিবি। কিভাবে দিবি, কোথায় পাবি সেটা আমার দেখার মতো নেই। টাকা নিয়ে টাকা দিতে পারিস না, আবার এত বড় বড় কথা কোথা থেকে আসে? হ্যাঁ বাবু, দয়া করে আমাকে আর কটা দিন সময় দেন। আমি টাকা পাওয়ার সাথে সাথেই আপনার সুদ সহ টাকা ফিরিয়ে দেব। কি জানিস মহেশ, এই দয়া জিনিসটা আমার আবার আসে না। সবাইকে দয়া দেখাতে গেলে আমার যে বাটি হাতে করে পথে বসতে হবে। বাবু, আমার পরিস্থিতি এমন যে আমি কিছুই করতে পারছি না। তোর পরিস্থিতি কোনোদিনই ঠিক হবে না। যাই হোক, 2 দিনের মধ্যে আমার টাকা ফেরত চাই। কি গো, তুমি কাজ থেকে এসে এখানে এভাবে বসে আছো কেন? আজ জমিদার বাবুর সাথে দেখা হয়েছিল, সময় মতো টাকা ফিরিয়ে দিতে পারি নাই বলে মানুষের ভিতর যা হয় তাই বলে আমাকে অপমান করলো। তুমি ভেঙে পড়ো না গো। তুমি তো জানো এমন কঠিন সময় মানুষকে শক্ত করে তোলে। চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই তো ভালো কিছু হচ্ছে না। মানুষের মনে তো কত আশা থাকে, আমাদের তো ভালো কোনো কিছুতেই হচ্ছে না। হে বিধাতা, তুমি আর কত পরীক্ষা নিবে আমাদের, তুমি বলো তো। আমি জানি তুমি অনেক কষ্টে আছো, কিন্তু জীবন তো এমনই। কিছুদিন কঠিন সময় আসে, কিন্তু জীবন আমাদের শক্তি দেয়। আজ হয়তো তুমি ব্যর্থ, কিন্তু একদিন তুমি সফল হবে। বিশ্বাস রাখো, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। বিয়ের পর থেকে একটা দিনের জন্য আমি তোমাকে সুখে রাখতে পারিনি, সব সময় দুঃখই দিয়ে গেছি। আমার তাতে কোনো আপত্তি নাই। আমার পাশে শুধু তোমাকে চাই। আমি একটা জিনিস বিশ্বাস করি, কোনো কিছু চিরস্থায়ী নয়। দেখবে একদিন না একদিন সফলতা এসে দেখা দিবে। তুমি যখন আমাকে বিশ্বাস করো আর এসব কথা বলো, তখন সত্যি আমি নিজের উপরে শক্তি ফিরে পাই, ভালো কিছু করার ইচ্ছাও জাগে। তুমি যখন নিজের উপর বিশ্বাস করবে, তখনই মানুষ তোমার উপর বিশ্বাস করতে শুরু করবে। তাই তো নিজের ওপর বিশ্বাস রাখা খুবই জরুরি।
দেখো, একদিন আমরা সফলতা ঠিক ফিরে পাবো। হয়তো তুমি ঠিকই বলছো। আচ্ছা, এখন এইসব কথা বাদ দিয়ে যাও, গোসলটা করে এসো। আমি তোমার জন্য ভাত বাড়ছি। ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি গোসল দিয়ে আসছি, তুমি খাবার বারো। আজকে এই জমিদার বাবুর টাকা দেওয়ার শেষ দিন। আজকে যদি টাকা দিতে না পারি তাহলে আর জমিদার বাবু আমাকে আস্ত রাখবে না। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। না, এই জীবন আর আমি রাখবো না। আজ আমি নিজেকে শেষ করে দিব। এই বলে মহেশ জঙ্গলের পথে হাঁটতে লাগলো। জঙ্গলের ভিতর গিয়ে মহেশ কিছু মানুষের কথা শুনে দাঁড়িয়ে বলল, সর্দার, আজ যা পেয়েছি তাতে আমাদের বাকি জীবনটা রাজার হালে কাটবে, কিন্তু এত সোনামোহর কোথায় রাখবো? তুই ঠিকই বলেছিস, তবে এই মুহূর্তে আমাদের খুব সাবধানতার সাথে থাকতে হবে রে। তাহলে কি করবো সর্দার? এটা গভীর জঙ্গল, এখানে সচরাচর মানুষের যাতায়াত নেই। আমি এখন যা বলছি তাই কর, পরে সব সময় মতো সরিয়ে নেওয়া যাবে। কি করবো সর্দার এখন আমি? এখানটায় মাটি খুঁড়ে আমরা এই সোনা গহনা রেখে চলে যাব, পরে এক সময় এসে এখান থেকে সবটা নিয়ে যাব। ঠিক আছে, আমি এখনই মাটি খুঁড়তে শুরু করে দিচ্ছি। সর্দার, আজ তো হয়ে গেছে, কিন্তু আমি শুধু একটা কথাই ভাবছি, পরে এসে যদি আমরা এই জায়গাটার খুঁজে না পাই। হ্যাঁ হ্যাঁ বাবু, এখন সবাই চল। ওরা তো ওখানে গুপ্তধন লুকিয়ে রেখে গেল। আমি যদি এই গুপ্তধন নিয়ে যাই তাহলে তো আমার জীবন পাল্টে যাবে। কিন্তু পরের জিনিস নেওয়া তো খারাপ কাজ। যা হয় হবে, আমি যদি এই গুপ্তধন পেয়ে যাই তাহলে তো আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরে মহেশ, তুই তো কাজ থেকে অনেকক্ষণ বের হয়েছিস। এতক্ষণ কোথায় ছিলি? আর জঙ্গলের ভিতরে কোথায় গিয়েছিলি? না মানে, না, আমার একটু কাজ ছিল। এত রাতে এই বেটার জঙ্গলের ভিতরে কি কাজ থাকতে পারে? নিশ্চয়ই এই বেটা আমার কাছে কিছু লুকাচ্ছে। আমাকে বের করতেই হবে, ব্যাপারটা কি? আজ আসি মহাজন, বাড়িতে যেতে দেরি হলে বউ আর মেয়ে চিন্তা করবে। আরে যাবি যাবি, তার আগে এটা বল, জঙ্গলের ভিতরে তোর কি কাজ ছিল? আর আজ তোকে এমন দেখাচ্ছে কেন? আজ দেখলাম তুই একটা কাজও ঠিক মতো করলি না। তেমন কিছু না মহাজন, আজ আমার মনটা খুব খারাপ ছিল। আমি কাল থেকে ঠিক মতোই কাজ করে দিব। এর ভিতরে কি আছে দেখি? না, তেমন কিছু না, আপনি থাকেন, আমি গেলাম। এর ভিতরে কি আছে যে তুই আমাকে দেখাতে চাচ্ছিস না? কি এমন আছে যে তুই আমার কাছে লুকাচ্ছিস? আমি কিছুই লুকাচ্ছি না। কিছুই যদি না লুকাস তাহলে এমন ভয় পাচ্ছিস কেন? এ কি মহেশ, এত সোনা মোহর তুই কোথায় পেলি? হ্যাঁ, এটা কিন্তু তোর জন্য নিরাপদ না মহেশ। কাজটা কি ঠিক করলাম নাকি ভুল করলাম কিছুই তো বুঝতে পারছি না। শোন মহেশ, এটা তোর কাছে রাখা মোটেই নিরাপদ নয়। তুই ডাকাতদের থেকে চুরি করে নিয়ে এসেছিস। ডাকাতরা টের পেলে তোর বিপদ হবে। এগুলো আমার কাছেই থাক, তুই বরং এই একটা মোহর রাখ। না মহাজন, আমার মোহর লাগছে না, আপনি বরং এটা আপনার কাছেই রাখেন। বাহ মহেশ বাহ, আমি তোর মতো এত ভালো মানুষ আগে কোনোদিন দেখি নাই। আর একটা কথা শোন, কিছুদিন কাজে আসার দরকার নাই। কিছুদিন আমার কাজ বন্ধ থাকবে। আচ্ছা ঠিক আছে মহাজন। সর্দার, সর্দার, এখানে তো কিছুই নাই। এই দেখেন, আমরা আসার আগেই মাটি খোঁড়া আছে এই জায়গা। আমার মনে হয় কাল রাতে আমাদের কথা কেউ শুনেছে, এই গুপ্তধন সেই চুরি করেছে। এখন আমরা কি করব? আরে এটা কি? এটা তো মনে হচ্ছে কারো চটি, তাড়াহুড়া করে এখানে ফেলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই চটি একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমাদের গুপ্তধন যে নিয়েছে তাকে আমরা বের করতে পারবো। সর্দার, আমাদের এটাও খেয়াল রাখতে হবে
যে আমরা ডাকাত। সর্দার, আজ কয়দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, লোকটার তো খুঁজেই পাচ্ছি না। তাহলে আমরা যেটা ভাবছি সেটা কি নয়? আমি সেটাই তো ভাবছি রে, আর একটা ঘর বাকি আছে, এটা খুঁজে দেখি। বাড়িতে কেউ আছেন? আপনি কি কাউকে খুঁজছেন? যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। এটা কি আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার স্বামীর চটি। কত খুঁজলাম, কোথাও তো পেলাম না। আপনাকে অনেক ধন্যবাদ। তাকে এখন কোথায় পাওয়া যাবে? সে তো এখনো কাজে আছে। এ বাবা, তাহলে তো মুশকিলে পড়ে গেলাম। তাকে তো খুব দরকার ছিল। আপনি যদি ওনার কাজের জায়গার কথা বলতেন তাহলে খুব ভালো হতো। ওই পাড়ার করিম মহাজনের কাজ করছে। আচ্ছা, আমরা এখন আসি। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর সব কাজ কি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ মহাজন, আমার সব কাজ হয়ে গেছে। ঠিক আছে, আজ তুই বাড়ি চলে যা, আজকের মতো তো ছুটি। মহাজন, যদি কিছু মনে না করতেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বল না কি কথা। আপনি আমার কাছ থেকে যে গুপ্তধন নিয়েছিলেন, সেই গুপ্তধন কি গ্রামবাসীদের ফিরিয়ে দিয়েছেন? ও বাবা, সেই কৈফত কি তোকে দিব? তুই সামান্য আমার কর্মচারী, আমি ওই গুপ্তধন কি করব তার কথা তোকে কেন বলবো? আর যদি আমার কাছেই থেকে থাকে তাহলে তুই আমার কি করবি শুনি? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন ওই গুপ্তধন আপনি গ্রামের মানুষকে দিয়ে দিবেন, তা না দিয়ে নিজের কাছে রেখে দিলেন। 2 পয়সার কর্মচারী, তোর মুখে এত কথা? চুপচাপ এখান থেকে যা কিন্তু মহেশ, নয়তো তোর বিপদ আছে। আর হ্যাঁ, এই কথা যেন কেউ জানতে না পারে। যদি জানতে পারে তাহলে আর কাল থেকে তোকে কাজে নিব না। আপনাদের ভেতর মহেশকে? আমি মহেশ, আপনারা কারা? এই তো সেই লোক যে আমাদের গুপ্তধন চুরি করেছে। আপনারা কি বলছেন? আমি কিছুই তো জানি না। এই যে মহেশ, তুই মিথ্যা বলছিস কেন? তুই তো চুরি করেছিস। মহাজন, এ আপনি কি বলছেন? আমি আমি চুরি করিনি। আপনি মিথ্যা কেন বলছেন? মিথ্যা বলে পার পাওয়া যাবে না। চুপচাপ আমাদের গুপ্তধন ফিরিয়ে দে। আমি জানি এই গুপ্তধন মহেশ চুরি করেছে, সব গুপ্তধন ওর কাছেই আছে। মহাজন, মহাজন, আপনি মিথ্যা বলছেন কেন? সেদিন তো সব গুপ্তধন আপনার কাছে দিয়ে দিলাম, আর আপনি কথা দিলেন ওই গুপ্তধন গ্রামবাসীদের ফিরিয়ে দিবেন। এই, তুই কি বলছিস মহেশ? উপরে একজন দেখছে কিন্তু। এমন মিথ্যা কথা বলিস না, জিভ খসে পড়বে। মহাজন, আপনি আর কত মিথ্যা বলবেন? মতিন, তুই চুপ কর। এখানে তুই আর একটা কথাও বলবি না, কারণ তুই সব জানিস না। আমি সবটাই জানি। সেদিন আমি আপনার আর মহেশের সব কথা শুনেছি আর দেখেছি। কি দেখেছিস তুই? কে কোথায় আছো? সবাই এদিকে আসো। আমার কথা মন দিয়ে শুনেন। কাজের ভয়ে এতদিন আমি কিছুই বলতে পারি নাই। মহেশ আপনার কাছে দিল যাতে আপনি গ্রামের সবার কাছে এই গুপ্তধন বিলিয়ে দেন, কিন্তু আপনি কি করলেন? আপনি সব নিজেই রেখে দিলেন। আমার কাছে কিছুই নাই, বিশ্বাস করো। এই মতিন আর মহেশ আমাকে মিথ্যা দোষ দিচ্ছে আর গুপ্তধন নিজেরা রেখে দিচ্ছে। এই, তোরা চুপ কর। আগে আমার গুপ্তধন আমাকে ফিরিয়ে দে। এত তাড়া কিসের আপনাদের? এই সবাই ধরেন, এরা হলো সেই ডাকাত যারা এতদিন আমাদের গ্রাম থেকে চুরি করত। সর্দার, আমরা তো ফেঁসে গেছি, এখন কি হবে? দয়া করে আমাদের ক্ষমা করে দেন, আমরা আর এই কাজ করব না। ওখানে যেই সোনার মোহর আছে সব আপনারা নিয়ে নেন, আর আমাদের যেতে দেন। আমরা আর কোনোদিন এই কাজ করব না। সত্যি তো? আর হ্যাঁ, সবাই এদের চিনে রাখেন। এরপর থেকে যদি গ্রামে ডাকাতি হয় তাহলে মনে করবেন এরাই ডাকাতি করেছে। এবারকার মতো তোদের ক্ষমা করে দেয়া হলো। এরপরে যদি আর এমন কাজ করিস তাহলে কিন্তু আর তোদের ক্ষমা নাই। মতিন, কিন্তু এই গুপ্তধন এখন কি হবে? মহাজন, আপনি এখনই গুপ্তধন নিয়ে এসে দেবেন। এটা আমরা গ্রামের সবার মাঝে বিলিয়ে দিব। কি বলেন সবাই? হ্যাঁ হ্যাঁ, এটাই করো, এটাই করো।
কি ব্যাপার মা, আপনি এখনো এখানে বসে আছেন? জামা কাপড়গুলো পরিষ্কার করবে কে শুনি? দেখো না বৌমা, আকাশে অনেক মেঘ হয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। বৃষ্টি নামার সাথে জামা কাপড় পরিষ্কার করার কি সম্পর্ক শুনি? বৃষ্টি নামলে জামা কাপড় পরিষ্কার করে বারান্দায় শুকোতে দিবেন, বসে বসে শুধু খাবার চিন্তা। না না বৌমা, খাবার চিন্তা করবো কেন? মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশে যে মেঘ হয়েছে। বৃষ্টি না হলে আমি যাচ্ছি একটু পরে জামা কাপড়গুলো পরিষ্কার করতে। এখন তো আর বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি হলে একটু ভিজবেন, ভিজলে তো আর আপনার শরীর গলে যাবে না। এভাবে বলো না বৌমা, তুমি যা যা বলো আমি তো সবটাই করে দিই, আর ঘরের এক কোণে আমি পড়ে থাকি। থাক, আর মায়া কান্না করতে হবে না, ছেলের টাকায় বসে বসে খাবেন, ঘরের কাজ তো একটু করতেই হবে। কতদিন ছেলেটাকে দেখি না, ছেলেটাকে দেখতে খুব মন চাইছে। ও, ছেলে এলে আমার নামে নালিশ করার মতলব বুঝি? না গো বৌমা, আমি আমার ছেলের কাছে কিছুই বলবো না। সে তো কাজ শেষ করে বেশ মজায় আছে, আর আপনাকে আমার ঘাড়ে বসিয়ে দিয়ে গেছে। যত সব অসহ্য একটা। যত কষ্ট আমার, কেন যে বিধাতা আমাকে তুলে নেয় না। আহা, ঢং দেখে আর বাঁচি না। যান যান, পুকুরে গিয়ে তাড়াতাড়ি জামা কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে আসেন, তা না হলে কিন্তু রাতে ভাত দিব না। হাই বিধাতা, এবার মুক্তি দাও আমাকে, আমার যে এই কষ্ট আর সহ্য হচ্ছে না। যে ঠান্ডা বাতাস হচ্ছে, মনে হচ্ছে ঝড় শুরু হবে। যাই, তাড়াতাড়ি যাই, না হলে ওরা সবাই আমার আগে চলে যাবে। এই মাহি, আবার বাইরে যাচ্ছিস? ও মা, যাই না একটু। না না, একটুও না। দেখছিস না বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে। ঝড় উঠলেই তো টোপা টপ আম পড়বে, আর আমি আম কুড়াবো। কি সাহসী ছেলে রে তুই, এই ঝড়ের ভিতর তুই নাকি আম কুড়াতে যাবি? জানো মা, মোড়ল কাকাদের বাগানে কত আম গাছ, ঝড় উঠলে অনেক আম পড়ে। আগে আগে না গেলে ওরা এসে আম কুড়িয়ে নিয়ে যাবে। নাই নি, তাও তোর যাওয়া লাগবে না। মোড়লদের ওইটা বাগান নাকি, মনে হয় একটা জঙ্গল, ওখানে সাপ পোকা থাকে, তোর আম কুড়াতে যাওয়া লাগবে না। ও মা, যাই না, এই তো আম কুড়িয়ে আনবো। তুমি তো কাঁচা আম খেতে অনেক ভালোবাসো। না না, তোর যাওয়া লাগবে না, আমি তোর বাবাকে বলবো তোর জন্য আম কিনে নিয়ে আসতে। বাজারে তো আমের সময় সব সময় আম পাওয়া যায়, আর ঝড়ের দিনে আম কুড়ানো মজাই আলাদা। ও মা, যাই না। যতই মজা থাক, তুই আম কুড়াতে যাবি না, তোর বাবা শুনলে খুব রাগ করবে। ও মা, বাবা আসার আগে আমি আম কুড়িয়ে চলে আসবো, আমার যেতে দাও না মা। না না, তুই বুঝতে পারছিস না, এই ঝড়ের ভিতর আম কুড়াতে যেতে হয় না। কিছু হবে না মা, আমি যাব আর অল্প কয়টা আম কুড়িয়ে নিয়ে চলে আসবো। না বললাম তো। আমার সোনা মা, এমনটা করো না, আমি যাব আর আসবো। বললাম না যাওয়া লাগবে না, তোর বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, আর কয়দিন পর না তোর পরীক্ষা। যা, ঘরে গিয়ে পড়তে বস। না, আর ভালো লাগে না, শুধু পড়তে বস পড়তে বস। বললাম তো যাবি না, সব সময় শুধু দুষ্টুমি করা। যা এখন ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। ও মা, তুমি বুঝছো না কেন? আমার বুঝে লাভ নাই, মরগুলদের ওই বাগানে মানুষ ভয়ে যায় না, আর তুই নাকি যাবি আম কুড়াতে। ভয় পাওয়ার কি আছে, আমি আর লাবলু তো প্রায় যাই আম কুড়াতে। দাঁড়া, আজ তোর বাবা আসুক, ওর বাবা আসলেই তোর নামে তোর বাবার কাছে নালিশ দিব, তুই খুব দুষ্টু হয়ে যাচ্ছিস। যা, তাড়াতাড়ি ঘরে গিয়ে পড়তে বস। কি ব্যাপার, আপনি এখনো কাপড় পরিষ্কার করতে যাননি? আপনাকে নিয়ে আর পারি না।
বৌমা, এই বৃষ্টির ভিতর জামা কাপড় পরিষ্কার করে শুকোতে দিতে সমস্যা হবে। একটু আগে না বললাম জামা কাপড় পরিষ্কার করে বারান্দায় শুকাতে দেন। আকাশে যে মেঘ, এর ভেতর জামা কাপড় পরিষ্কার না করাই ভালো। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আপনার দেখা লাগবে না। আমি আপনাকে যেটা করতে বলছি আপনি সেটাই করেন, তা না হলে কিন্তু রাত থেকে খাবার দিব না। বৌমা, তুমি আমার সাথে এমন করো কেন? কেমন করি? আপনার তো কপাল ভালো যে আপনাকে আমি বাড়ি থেকে বের করে দিইনি। কাল আমি জামা কাপড় পরিষ্কার করে দিব। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। বৌমা, এ তুমি কি বলছো? আমি কোথায় যাব এই সময়? আমি কি জানি নাকি আপনি কোথায় যাবেন? আপনাকে অনেক বসিয়ে বসিয়ে খাবার খাওয়াইছি, আর খাওয়াতে পারবো না। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। মাহিম, পড়ছিস নাকি শুধু শুধু বসে আছিস? হ্যাঁ মা, পড়ছি তো। কই, আমি তো দেখছি তুই চুপ করে বসে আছিস। পড় পড়, জোরে জোরে পড়। আমি যেন বাইরে থেকে শুনতে পাই যে ঘরের ভিতর তুই পড়ছিস। মা, বাইরে একটু খুব মেঘ ডাকছে মা। হ্যাঁ রে, খুব মেঘ ডাকছে। তুই জোরে জোরে পড়, আমি রান্নাঘরে রান্না করতে গেলাম। মা এখন আর এইদিকে আসবে না। আমি এই সুযোগে কয়টা আম কুড়িয়ে নিয়ে আসি। সেই কখন থেকে বাইরে ঝড় হচ্ছে। এই যা, বৃষ্টি শুরু হয়ে গেল। আর বিদ্যুৎও চমকাচ্ছে। এই গাছতলায় দাঁড়িয়ে থাকলে তো বৃষ্টিতে একদম ভিজে যাব। ওই তো ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। যাই গিয়ে ওখানে গিয়ে একটু দাঁড়াই, বৃষ্টি কমলে বাড়ি চলে যাব। কে কে ওখানে? কে বসে আছে? ভয় পেও না দাদু ভাই। ও মা গো, তুমি কে? আর এই বাগানের ভিতরে কি করে এলে? আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, বৃষ্টি নামাতে এখানে এসে বসে আছি। তুমি এই বৃষ্টির ভিতরে বাইরে কি করছো দাদু ভাই? আম কুড়াতে এসেছি। দেখছো না এই ঝড়ের ভিতরে কত আম পড়েছে। এখন আম কুড়াতে না আসলে তো অন্য কেউ কুড়িয়ে নিয়ে যাবে। তাই তো এই ঝড়ের ভিতরে আম কুড়াতে এসেছি। তাই বলে এই ঝড়ের ভিতর আম কুড়াতে আসবে? বাড়ির মানুষ তো চিন্তা করবে। মা তো জানেই না, জানলে কি আর আসতে দিত? তা তুমি এই বৃষ্টির ভিতরে বের হয়েছো কেন? ঠান্ডা জ্বর হয়ে যাবে তো। যা হয় হবে, আমার মরণ হলেই ভালো হয়। কি যে বলো না বুড়িমা, তোমার বাড়ির মানুষ তোমাকে না পেয়ে নিশ্চয়ই চিন্তা করছে। না রে দাদু ভাই, আমার কথা কেউ ভাবে না, আমাকে কেউ ভালোই বাসে না। গিন্নি, ও গিন্নি, কোথায় গো? তুমি তুমি আজকে হঠাৎ চলে আসলে যে? হঠাৎ করে 3 দিনের ছুটি পেয়ে গেলাম, আর ট্রেনটাও পেয়ে গেলাম, তাই চলে আসলাম। ও আচ্ছা, ভালোই করেছো। মা কোথায়? মাকে তো দেখছি না। মা, না মানে এই তো চলে আসবে। চলে আসবে মানে? এই বৃষ্টির ভিতর মা কোথায় গেছে? এই তো কাছেই, তুমি বসো না, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। সত্যি করে বলো তো, কি হয়েছে? আর মা কোথায় গেছে? জামা কাপড় পরিষ্কার করা নিয়ে মায়ের সাথে আমার একটু রাগারাগি হয়েছে, তাই তো মা আমাদের ছেড়ে চলে গেছে। মানে মায়ের শরীর খারাপ, আর এর ভিতরে তুমি তাকে জামা কাপড় পরিষ্কার করতে বলেছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই ঝড় বৃষ্টির ভিতর মা বাইরে,
মায়ের যদি কোনো বিপদ হয়। আর তুমি মাকে বাড়ি থেকে বের করে দাওনি তো? আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এমনটা করব না। আমি ভেবেছিলাম মাকে ওইসব কথা বললে মা মনে হয় জামা কাপড় পরিষ্কার করতে যাবে। চুপ করো এখন, মাকে কোথায় খুঁজে পাবো? বুড়িমা, আম খাবে? এই নাও, আম খাও। না রে দাদু ভাই, ছোটবেলা অনেক আম খেয়েছি, এখন আর খেতে পারি না, তুই খা। আমার কাঁচা আম খেতে খুব ভালো লাগে। আমার মা আমাকে আমের আচার বানিয়ে দেয়, আর আমি মজা করে খাই। একদিন মাকে বলবো তোমার জন্য আমের আচার বানিয়ে দিতে। না রে দাদু ভাই, আমার আর লাগবে না, তুই বলেছিস এতেই আমি খুশি। তুমি খুব ভালো বুড়িমা, তুমি না থাকলে এখানে আমার খুব ভয় লাগতো। কিন্তু দাদু ভাই, তোমার মা খুব চিন্তা করছে হয়তো। হ্যাঁ গো বুড়িমা, আমারও এখন খুব চিন্তা হচ্ছে। মাকে না বলে আসা আমার ঠিক হয় নাই। সন্ধ্যা হয়ে গেল, আর এখনো ছেলেটার আসার কোনো খোঁজ নাই। কোথায় যে গেল ছেলেটা? আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়, তুমি একটু দেখো বিধাতা। গিন্নি, আমার ছাতাটা দাও, আমি গিয়ে দেখি মা কোথায় আছে। সন্ধ্যা হয়ে আসলো, আর মা এখনো বাড়ি আসছে না। এই নাও ছাতা। বৃষ্টি কমে গেছে, দাদু ভাই তুই এখন বাড়ি যা, এখানে আর বসে থাকিস না। না না বুড়িমা, তোমাকে আগে বাড়ি দিয়ে আসবো, তারপরে আমি বাড়ি যাব। তোমার বাড়ির মানুষ তো কত চিন্তা করছে। না রে দাদু ভাই, আমার কথা কেউ ভাবে না। আমি যদি এখানে মরে পড়ে থাকি, তাহলেও কেউ আমার খোঁজ নিবে না। না না, এমনটা আবার হয় নাকি? চলো দেখি, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসি। না, মা তো এই দিকেও নেই। বাড়ি গিয়ে দেখি মা বাড়ি আসলো নাকি। ওগো, তুমি কি মাকে পেয়েছো? না, মা তো ওইদিকে নেই। দেখি, আমি এই দিকে খুঁজে আসি। যদি আমি মাকে খুঁজে না পাই, তাহলে তোমার খবর আছে। একটু দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। তোমার যাওয়া লাগবে না, আমি আমার মাকে একাই খুঁজতে পারবো। আর যদি না পাই, তাহলে কি হবে বুঝতেই তো পারছো। আমার ভুল হয়েছে, বললাম তো। এই তো মা, কোথায় ছিলে তুমি? এত রাত হয়ে গেল, এত সময় কোথায় ছিলে তুমি? আমি তোমার খুঁজে বেড়াচ্ছি সব জায়গা। আমার ভুল হয়েছে মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। খোকা, তুই এসেছিস? হ্যাঁ মা, হঠাৎ করে চলে আসলাম। তুমি চলো মা, ঘরে চলো। এই দেখো বুড়িমা, সবাই তোমার জন্য কেমন চিন্তা করছে। খোকা, এই দাদু ভাই আর আমি এই বৃষ্টির ভেতর ওই আম বাগানের ভেতর যে বাড়ি আছে না, ওটাই বসেছিলাম। বাবা, তুই এই দাদু ভাইকে বাড়ি দিয়ে আয়। এত সময় আমরা দুই ভাই বসেছিলাম। চলো বাবা, আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। তোমার মা বাবাও নিশ্চয়ই অনেক চিন্তা করছে। আচ্ছা বুড়িমা, আসছি। আর তোমাদের আমাদের বাড়িতে একদিন দাওয়াত রইল। ওগো, মাহিম সে কখন বাড়ি থেকে বের হয়েছে, এখনো বাড়ি আসছে না। তুমি একটু গিয়ে দেখো না কোথায় আছে ছেলেটা। কি বলছো? এখনো বাড়ি আসেনি মানে? আর কথা না বলে তুমি যাও, আমার ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। মা, ও মা, এই দেখো আমি চলে এসেছি। কোথায় ছিলি এত সময়? তোর বাবা তোকে খুঁজতে গেছে। তোমাকে না বলে আম কুড়াতে গিয়েছিলাম। আর কোনোদিন এমনটা করব না। আমি একা নয় তো, আমার সাথে এক বুড়িমাও ছিল। হ্যাঁ, মাহিমের জন্যই আজ আমার মা সুস্থ হয়ে বাড়ি ফিরলো।
এই বৃষ্টির ভেতর তারা ওই বাগানের ওই বাড়ির ভিতরে বসেছিল, আর বৃষ্টি ছাড়িয়ে যাওয়ার পর আমার মাকে বাড়ি দিয়ে আসলো। সেজন্যই তো ওর আসতে দেরি হলো। ওকে আর রাগ করেন না, ও অনেক ভালো ছেলে। আয় বাবা, ঘরে আয়। ওমা, এই ব্যাগে অনেক আম আছে। তুমি তো কাঁচা আম খেতে অনেক ভালোবাসো, আর তুমি কালকে আমাকে আমের আচার বানিয়ে দিবে। ঠিক আছে, দিব। এখন আয়, ঘরে চল তো। সেই কখন খেয়েছিস? ঘরে চল, আমি তোর খাবার খেতে দিচ্ছি। আহা, আমগুলো দেখে প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে। এবার আম বিক্রি করে ঘরটা ঠিক করব, আর কিছু টাকা দিয়ে একটা গরু কিনবো। সংসারে অভাব আসলে গরুটা বিক্রি করে অভাব দূর করা যাবে। মহেশ ভাই, এবার তোমার বাগানে তো অনেক আম ধরেছে। এবার তো তুমি আম বিক্রি করে বড় লোক হয়ে যাবে। কি যে বলিস না মতিন, তোর মস্করা করা সব আবার গেল না। ভুল কি বললাম? এবার তো বাগানে অনেক আম ধরেছে। হ্যাঁ রে, বিধাতা চাইলে সবকিছুই হয়। মতিন, তা তোর বাগানে এবার কেমন আম ধরেছে? অনেকদিন হলো ওইদিকে যাওয়া হয় না। অন্যবারের তুলনায় এবার একটু কম আম ধরেছে। এবার ভাবছি একটু তাড়াতাড়ি আমগুলো বিক্রি করে দিব। গতবার তো বেশি দামের আশায় আম গাছে রেখে দিয়ে আমাদের অনেক লোকসান হয়েছিল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এবার আম পাকার সাথে সাথে বিক্রি করে দিব। আমি ভাবছি এবার আমি নিজেই গাড়ি ভাড়া করে শহরের বাজারে আম নিয়ে যাব। বুদ্ধিটা তুই ঠিকই করেছিস। গ্রামের পাড়ে যেসব ব্যবসায়িকরা আসে সবাই কম দাম দেয়। আমরা একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বল দেখি? পূর্বপাড়ার রফিক নাকি শহরের এক আমের বাজারে কাজ করে। ওর থেকে কিছু পরামর্শ নিয়ে এসে তারপরে বাজারে নিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে, আম তো আগে পাকুক। আচ্ছা চল, বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চল। গিন্নি, ও গিন্নি, কোথায় গো? ঘুম থেকে উঠেছো? সেই কখন থেকে ডাকছে। বাইরে এসে দেখো কেমন মেঘ করেছে। মনে হচ্ছে বৃষ্টি আর ঝড় শুরু হবে। ঝড় বৃষ্টির সময় তো চলে আসলো, এখন তো ঝড় বৃষ্টি হবেই গো। আমার খুব চিন্তা হচ্ছে গো। গতবার আম পাকার আগে ঝড় হয়ে অনেক আম পড়ে অনেক লোকসান হয়ে গিয়েছে। চিন্তা করো না গো গিন্নি, যা হবার দেখা যাবে। বিধাতা যা কপালে রেখেছে তাই হবে। এখন আর চিন্তা না করে রান্না করতে যাও। ঠিক আছে, যাচ্ছি। তুমি একটু আম বাগানের দিকে গিয়ে দেখে এসো। বিধাতা রক্ষা করো। সেই দুপুর থেকে ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে, আমার কোনো নামই নেই। কাল বৈশাখীর ঝড় গো, এত সহজে কি কমবে বলো? সবকিছু তছনছ করে তারপরেই কমবে। বিধাতাই জানে আমাদের আম বাগানের কি অবস্থা। কি যে হবে। ভেবেছিলাম গাছে গাছে কত আম ধরেছে, এবার আম বিক্রি করে সংসারে সুদিন ফিরবে। তুমি সুদিনের স্বপ্ন দেখছো? আমি ভাবছি বাগানের আম যদি পড়ে যায় তাহলে আমি সংসার চালাবো কিভাবে? গতবারও আম পাকার আগে ঝড় হয়ে সব তছনছ হয়ে গিয়েছিল। কি ভাবছো গো এমন করে? ভাবছি ঝড় বৃষ্টি কমলে আম বাগানে গিয়ে একটু দেখে আসবো, বাগানের কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা। না না, এই রাত করে তোমার কোথাও যাওয়া লাগবে না। যা হবার তা তো হয়ে গেছে। সকালে গিয়ে একবারে দেখো কেমন। না দেখে আসলে যে আমার একটুও ভালো লাগবে না, আর রাতে তো ঘুম হবেই না। আমি বরং বৃষ্টি আর ঝড় কমলে একটু গিয়ে দেখে আসবো। না গো, তোমার এই দুর্যোগের ভেতর বাইরে যাওয়া লাগবে না। এই দুর্যোগের ভেতর বাইরে গেলে যদি তোমার কোনো সমস্যা হয়, না গো, তোমার এই রাতে বাইরে যাওয়া লাগবে না। এমন করছো কেন গোবিন্দি? আমি যাবো আর আসবো। যা হওয়ার সকালে দেখা যাবে। এখন তোমার কোথাও যাওয়া লাগবে না। বিধাতা আমাদের রক্ষা করো।
ওগো, একটু সকাল সকাল আম বাগানে গিয়ে দেখো আমাদের বাগানের কি অবস্থা। বাড়ির উঠানে যে ডালপালা পড়ে আছে ওগুলো আমি পরিষ্কার করে নিই। ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। হাই বিধাতা, এ আমার কি হলো? আমার আম বাগানে তো আর একটা গাছও ভালো নেই, সব ভেঙে গেছে। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! এবার আমি সংসার কিভাবে চালাবো? মহেশ, তুই এইভাবে বসে বসে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? মতিন, আমার সব শেষ হয়ে গেছে রে। আম বাগানের দিকে তাকিয়ে দেখ, আমার বাগানে আর একটা গাছও ভালো নেই। তাই তো দেখছি। চিন্তা করিস না মহেশ, যা হবার তা তো হয়ে গেছে। এখন চিন্তা করে আর কি হবে বল? এবার আমি আমার সংসার চালাবো কি করে? এই আম বাগানের আম বিক্রি করেই আমি সারা বছর সংসার চালাই। গতবার তো অল্প ক্ষতি হয়েছিল, কিন্তু এবার তো আমার একটা গাছও আর ভালো নেই। এমন করে ভেঙে পড়িস না মহেশ। এখন এই কাঁচা আমগুলোই বাজারে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। বাজারে নিয়ে গিয়ে যদি বিক্রি করে কিছু টাকা অন্তত পাওয়া যায়, তাহলে তো আমাদের একটু অভাব দূর হবে। আজ আর বাজারে কাঁচা আম বিক্রি হবে না রে মতিন। সবার গাছ থেকেই তো আম পড়েছে। সবার এত কাঁচা আম থাকতে কেউ কি বাজারে আম কিনতে আসবে বল? সেটাই তো। তা মতিন, তোর বাগানের কি অবস্থা? তোর আম গাছ কি সব ঠিক আছে তো? আমার বাগানে 2টা আম গাছ ভেঙে গেছে, তাছাড়া সবগুলো ঠিকই আছে। তাহলে তো বিধাতা তোকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ রে মহেশ, এবারের ঝড়ে আমার অতটা ক্ষতি হয় নাই। আর তুই চিন্তা করিস না, চল বাড়ি চল। তুই যা, আমি একটু পরে বাড়ি যাব। এমন মন খারাপ করে বাগানের পাশে দাঁড়িয়ে থেকে আর কি হবে বল? তার থেকে বাড়ি ফিরে যাই চল। কি গো, এমন মন খারাপ করে বাড়ি ফিরলে যে? কি হয়েছে? গিন্নি, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে গো। এমন করে কান্না করছো কেন? কি হয়েছে সেটা তো বলবে। আমাদের আম বাগানের সব আম গাছ ভেঙে গেছে গো। এ তুমি কি বলছো? এখন আমাদের কি হবে? কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না। যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন ওই কাঁচা আম কিভাবে বিক্রি করবে সেটা ভাবো। দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর বাজারে যে আম নিয়ে যাব, এত আম কি বিক্রি করতে পারবো বলো? ঘরে তো সবারই অনেক আম পড়েছে। আমি বলি কি, ওই পাড়ার একজন ওই যে শহরে আমের বাজারে থাকে, তার সাথে দেখা করে আমগুলো বিক্রি করার ব্যবস্থা করো। এত আম কি বিক্রি করতে পারবো বলো? তুমি যখন বলছো, তারপরেও গিয়ে দেখি, কথা বলে আসি সে কি বলে। গিন্নি, আমি বরং এক্ষুনি যাই, গিয়ে কথা বলে আসি। আচ্ছা যাও। এই যে ভাই, আমি তোমার কাছে আসলাম। কেন গো ভাই, সকালবেলা করে আপনি আমার বাড়িতে কেন আসলেন? আমার একটা বড় আম বাগান ছিল, আজকের ঝড়ে সব আম গাছ ভেঙে গেছে। আর গাছে অনেক আম আছে। এই আম এখন বিক্রি কিভাবে করা যায় সেটা শোনার জন্যই আসলাম। ভাই, এখন তো বাজারে কাঁচা আম কিনবে না, আর কাঁচা আম কিনবে না বলেই তো আজকে আমার বাজারে যেতে নিষেধ করে দিল। ও আচ্ছা, ভাই আপনি থাকেন, আমি বাড়ি গেলাম। কি গো, কি কথা হলো? বললো তো এখন নাকি বাজারে কাঁচা আম বিক্রি করা যাবে না, এজন্য সে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারলো না।
তাহলে এখন আমাদের কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি যে করি আমার মাথায় কোনো কাজ করছে না গো। চিন্তা করে আর কি হবে? তুমি চিন্তা না করে ঘরে গিয়ে বসো, আমি কাজ শেষ করে তোমার খাবার দিচ্ছি। ও মহেশ ভাই, শুনছো আমার কথা? সবাই তোমায় ডাকতে দিয়ে পাঠালো। কে ডাকতে দিয়ে পাঠালো শুনি? ওই যে ওই পাড়ে করিম দাদা আছে না, কালকে ঝড়ে তার ঘরের চালা তো ভেঙে গেছে। কালকে ঝড়ে তো তার ঘরের চালা ভেঙে পড়েছে, আর দেওয়ালও পড়ে যাওয়ার মতো হয়েছে। তাই তো সবাই তোমাকে ডাকতে দিয়ে পাঠালো আমায়। এ কি বলছিস রে তুই? তার এত বড় বাড়ি ভেঙে পড়েছে? তা পড়বে না? কত আগের বাড়ি ওটা। দাদু ঠিক আছে তো? তার কিছু হয়নি তো? না না, তার কিছু হয়নি, কিন্তু খুব ভয় পেয়েছে। তুমি চলো, তোমাকে সে খুঁজছে। হ্যাঁ হ্যাঁ চল। গিন্নি, আমি একটু আসছি। যাওয়ার আগে কিছু মুখে দিয়ে যাও। না গো, এখন আর খাচ্ছি না। আমি দাদুর বাড়ি থেকে এসে একবারে খাবো। চল রাকেশ। এসেছিস দাদু ভাই? হ্যাঁ দাদু, আমি চলে এসেছি। কেমন আছো তুমি এখন? কেমন আছি দেখছিস তো, এই বয়সে এসে এই থাকার ঘরটাও গেল। আমি আর মনে হয় বাঁচবো না রে দাদু ভাই। এমন করে বলছো কেন? তোমার কিছু হবে না। কি হবে বল ভাই? থাকার ভেতরে এই বাড়িটাই ছিল, সেটাও আজ ভেঙে গেল। এখন থাকবো কোথায় আমি? তাও যে তোমার কিছু হয়নি, এটাই তো অনেক পাওয়া। সেটাই তো বলছি, চালা যদি আমার উপর পড়তো তাহলে তো নেটা চুকেই যেত। এখন আমার এত কিছু ভাবা লাগতো না। তুমি আর চিন্তা করো না গো দাদু, তুমি যার খোঁজ করতেছিলে সে তো চলে এসেছে। তুমি এখন থাকো, মহেশ ভাইয়ের সাথে গল্প করো। আমি এখন বাড়িতে গেলাম। এখন আমার কি হবে রে মহেশ? আমার যে ঘর বাড়ি সব শেষ, আমি এখন কোথায় যাব? তাই তো দেখছি এখানে আর থাকা যাবে না। তাই তো বলছি, কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না। এই বাড়ি ভেঙে আবার নতুন করে একটা বাড়ি করা ছাড়া তো উপায় নেই। আর সব থেকে বড় কথা হলো, বাড়ি ভেঙে করতে গেলে তো অনেক দিন লেগে যাবে। ওরে বাবা, সে তো অনেক খরচ। শুধু খরচই কি, অনেকদিন লাগবে বাড়ি ভেঙে করতে গেলে। এত কিছু না করে বিধাতা আমাকে তুলে নিল না কেন বলতো? কেন গো দাদু, এসব বাজে কথা বলছো কেন? তুমি বরং আমার বাড়িতে থাকবে। তোমার মতো এত বড় বাড়ি নেই আমার। আমার ওই ছোট্ট বাড়িতেই তুমি একটু নিজেকে মানিয়ে নিবে। সত্যি বলছিস তুই? আমাকে তোর বাড়িতে নিয়ে যাবি? তাহলে তো ভালোই হয়। তবে তোর বউ যদি কিছু বলে, 2 দিন পরে যদি বের করে দেয়, তখন আমি কোথায় যাব রে? কি যে বলো না দাদু, আমার বউ এত বাজে না। দেখবে যে তোমার খুব আদর করবে। এবার আর কথা না বলে চলো আমার সাথে আমাদের বাড়িতে চলো। সত্যি যাবো তাহলে? আমার খুব উপকার করলি রে মহেশ। কিন্তু কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া লাগবে না? ওই তো, ওইদিকে আমার কিছু জামা কাপড় আছে, সেগুলো নিয়েই চল। আর কিছু নিয়ে যাওয়া লাগবে না? না, আর কিছু নেওয়া লাগবে না। তুই বরং আমাকে আগে তোর বাড়িতে রেখে আস। আমার আর এই বাড়িতে থাকতে ভালো লাগছে না। আর কথা বলো না, মনে হচ্ছে আবার বৃষ্টি চলে আসবে। চলো দাদু, তাড়াতাড়ি আমি তোমাকে রেখে আসি। পরে এসে তোমার যা যা লাগে সব নিয়ে যাব। গিন্নি, ও গিন্নি, বাইরে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। দাদু, আসেন, আমাদের ঘরের ভিতর আসেন। তোমাকে খুব বিপদে ফেললাম বলো, এই ঝড় বৃষ্টির ভিতর অচেনা অতিথি। কি যে বলেন না আপনি! আপনি অচেনা হতে যাবেন কেন? বৃষ্টিতে না ভিজে উপরে আসেন। হ্যাঁ দাদু, আর বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরে চলো। খাওয়া দাওয়া শেষ করে তারপরে তোমার বাড়ি থেকে আমি জামা কাপড় নিয়ে এসে দেবো। গিন্নি দাও, আমার আর দাদুকে কিছু খেতে দাও। এই নাও,
তোমরা খেয়ে নাও। দাদু, তোমাকে আর একটু ভাত দিব? তা দিলে তো ভালোই হয়, অনেকদিন পরে এমন গরম গরম খাবার খাচ্ছি। দাদু, আমি খাবার খেয়েই তোমার বাড়ি যাচ্ছি। শোনো না, এই বৃষ্টির ভিতর না গেলে হয় না? বৃষ্টি ছাড়লে গেলে ভালো হতো না? না না, আমাকে সন্ধ্যা লাগার আগেই যেতে হবে। বলা তো যায় না, সন্ধ্যায় কেউ এসে যদি সব কিছু নিয়ে যায়। মহেশ পারলে দেখে আসুক না, তুমি আর না করো না বৌমা। কোথায় যাচ্ছিস রে দাদু ভাই? হ্যাঁ গো দাদু, আমি একটু মাঠের দিকে যাচ্ছি। কেন, তুমি কিছু বলবে নাকি? বলছি, এই দোকানের ওই দিকে গেলে আমার জন্য কিছু বিস্কুট নিয়ে আসবি তো। সকালে আমার আবার চায়ের সাথে বিস্কুট না খেলে জমে না। দাদু, আজ তো নিয়ে আসতে পারবো না, কাল নিয়ে এসে দেবো, কেমন? গিনি, দাদুকে নিয়ে তো আমরা বিপদে পড়ে গেলাম গো। এমন করে বলছো কেন? দেখছো না, আমাকে বিস্কুট নিয়ে আসতে বললো। আমার কাছে টাকা আছে কি সেটা দিয়ে আমি বিস্কুট নিয়ে আসবো? দাদু তো একবারও ভাবছে না যে আমার কাছে টাকা নেই। এইদিকে প্রতিদিন একবেলাও তো ঠিক মতো খাবার পাই না। একটু কম খেলে মানুষ মরে না। তুমি আর এমন কথা মাথায় নিয়ে আসবে না। তিনি আমাদের অতিথি মানুষ। সে মনে কষ্ট পেলে আমাদের যে অমঙ্গল হবে গো। ঠিক আছে গিন্নি, এমনটা আর ভাববো না। আমি কালকে গিয়ে দাদুর জন্য বিস্কুট নিয়ে আসবো। ও মা, যাই না একটু? না না, একটুও না। দেখছিস না বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে? মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে। ঝড় উঠলেই তো টোপা টপ আম পড়বে, আর আমি আম কুড়াবো। কি সাহসী ছেলে রে তুই! এই ঝড়ের ভিতর তুই নাকি আম কুড়াতে যাবি? জানো মা, মোড়ল কাকাদের বাগানে কত আম গাছ। ঝড় উঠলে অনেক আম পড়ে। আগে আগে না গেলে ওরা এসে আম কুড়িয়ে নিয়ে যাবে। নেয়নি, তাও তোর যাওয়া লাগবে না। মোড়লদের ওইটা বাগান নাকি? মনে হয় একটা জঙ্গল। ওখানে সাপ পোকা থাকে, তোর আম কুড়াতে যাওয়া লাগবে না। ও মা, যাই না। এই তো আম কুড়িয়ে আনবো। তুমি তো কাঁচা আম খেতে অনেক ভালোবাসো। না না, তোর যাওয়া লাগবে না। আমি তোর বাবাকে বলবো তোর জন্য আম কিনে নিয়ে আসতে। বাজারে তো আমের সময় সব সময় আম পাওয়া যায়, আর ঝড়ের দিনে আম কুড়ানো মজাই আলাদা। ও মা, যাই না। যতই মজা থাক, তুই আম কুড়াতে যাবি না। তোর বাবা শুনলে খুব রাগ করবে। ও মা, বাবা আসার আগে আমি আম কুড়িয়ে চলে আসবো। আমার যেতে দাও না মা। না না, তুই বুঝতে পারছিস না। এই ঝড়ের ভিতর আম কুড়াতে যেতে হয় না। কিছু হবে না মা, আমি যাব আর অল্প কয়টা আম কুড়িয়ে নিয়ে চলে আসবো। না বললাম তো। আমার সোনা মা, এমনটা করো না। আমি যাব আর আসবো। বললাম না যাওয়া লাগবে না। তোর বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। আর কয়দিন পর না তোর পরীক্ষা। যা ঘরে গিয়ে পড়তে বস। না, আর ভালো লাগে না। শুধু পড়তে বস, পড়তে বস। বললাম তো যাবি না। সব সময় শুধু দুষ্টুমি করা। যা এখন ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। ও মা, তুমি বুঝছো না কেন? আমার বুঝে লাভ নাই। মরগুলদের ওই বাগানে মানুষ ভয়ে যায় না। আর তুই নাকি যাবি আম কুড়াতে। ভয় পাওয়ার কি আছে? আমি আর লাবলু তো প্রায়ই যাই আম কুড়াতে। দাঁড়া, আজ তোর বাবা আসুক। ওর বাবা আসলেই তোর নামে তোর বাবার কাছে নালিশ দিব। তুই খুব দুষ্টু হয়ে যাচ্ছিস। যা তাড়াতাড়ি ঘরে গিয়ে পড়তে বস। কি ব্যাপার, আপনি এখনো কাপড় পরিষ্কার করতে যাননি? আপনাকে নিয়ে আর পারি না। বৌমা, এই বৃষ্টির ভিতর জামা কাপড় পরিষ্কার করে শুকোতে দিতে সমস্যা হবে। একটু আগে না বললাম জামা কাপড় পরিষ্কার করে বারান্দায় শুকাতে দেন? আকাশে যে মেঘ, এর ভেতর জামা কাপড় পরিষ্কার
না করাই ভালো। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আপনার দেখা লাগবে না। আমি আপনাকে যেটা করতে বলছি আপনি সেটাই করেন, তা না হলে কিন্তু রাত থেকে খাবার দিব না। বৌমা, তুমি আমার সাথে এমন করো কেন? কেমন করি? আপনার তো কপাল ভালো যে আপনাকে আমি বাড়ি থেকে বের করে দিইনি। কাল আমি জামা কাপড় পরিষ্কার করে দিব। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। বৌমা, এ তুমি কি বলছো? আমি কোথায় যাব এই সময়? আমি কি জানি নাকি আপনি কোথায় যাবেন? আপনাকে অনেক বসিয়ে বসিয়ে খাবার খাওয়াইছি, আর খাওয়াতে পারবো না। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। মাহিম, পড়ছিস নাকি শুধু শুধু বসে আছিস? হ্যাঁ মা, পড়ছি তো। কই, আমি তো দেখছি তুই চুপ করে বসে আছিস। পড় পড়, জোরে জোরে পড়। আমি যেন বাইরে থেকে শুনতে পাই যে ঘরের ভিতর তুই পড়ছিস। মা, বাইরে একটু খুব মেঘ ডাকছে মা। হ্যাঁ রে, খুব মেঘ ডাকছে। তুই জোরে জোরে পড়, আমি রান্নাঘরে রান্না করতে গেলাম। মা এখন আর এইদিকে আসবে না। আমি এই সুযোগে কয়টা আম কুড়িয়ে নিয়ে আসি। সেই কখন থেকে বাইরে ঝড় হচ্ছে। এই যা, বৃষ্টি শুরু হয়ে গেল। আর বিদ্যুৎও চমকাচ্ছে। এই গাছতলায় দাঁড়িয়ে থাকলে তো বৃষ্টিতে একদম ভিজে যাব। ওই তো ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। যাই গিয়ে ওখানে গিয়ে একটু দাঁড়াই, বৃষ্টি কমলে বাড়ি চলে যাব। কে কে ওখানে? কে বসে আছে? ভয় পেও না দাদু ভাই। কি ব্যাপার মা, আপনি এখনো এখানে বসে আছেন? জামা কাপড়গুলো পরিষ্কার করবে কে শুনি? দেখো না বৌমা, আকাশে অনেক মেঘ হয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। বৃষ্টি নামার সাথে জামা কাপড় পরিষ্কার করার কি সম্পর্ক শুনি? বৃষ্টি নামলে জামা কাপড় পরিষ্কার করে বারান্দায় শুকোতে দিবেন। বসে বসে শুধু খাবার চিন্তা। না না বৌমা, খাবার চিন্তা করব কেন? মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশে যে মেঘ হয়েছে, বৃষ্টি না হলে আমি যাচ্ছি একটু পরে জামা কাপড়গুলো পরিষ্কার করতে। এখন তো আর বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি হলে একটু ভিজবেন। ভিজলে তো আর আপনার শরীর গলে যাবে না। এভাবে বলো না বৌমা, তুমি যা যা বলো আমি তো সবটাই করে দিই, আর ঘরের এক কোণে আমি পড়ে থাকি। থাক, আর মায়া কান্না করতে হবে না। ছেলের টাকায় বসে বসে খাবেন, ঘরের কাজ তো একটু করতেই হবে। কতদিন ছেলেটাকে দেখি না, ছেলেটাকে দেখতে খুব মন চাইছে। ও, ছেলে এলে আমার নামে নালিশ করার মতলব বুঝি? না গো বৌমা, আমি আমার ছেলের কাছে কিছুই বলবো না। সে তো কাজ শেষ করে বেশ মজায় আছে, আর আপনাকে আমার ঘাড়ে বসিয়ে দিয়ে গেছে। যত সব অসহ্য একটা। যত কষ্ট আমার, কেন যে বিধাতা আমাকে তুলে নেয় না। আহা, ঢং দেখে আর বাঁচি না। যান যান, পুকুরে গিয়ে তাড়াতাড়ি জামা কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে আসেন, তা না হলে কিন্তু রাতে ভাত দিব না। হায় বিধাতা, এবার মুক্তি দাও আমাকে। আমার যে এই কষ্ট আর সহ্য হচ্ছে না। যে ঠান্ডা বাতাস হচ্ছে, মনে হচ্ছে ঝড় শুরু হবে। যাই, তাড়াতাড়ি যাই, না হলে ওরা সবাই আমার আগে চলে যাবে।
এই মাহি, আবার বাইরে যাচ্ছিস? ও মাগো, তুমি কে? আর এই বাগানের ভিতরে কি করে এলে? আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, বৃষ্টি নামাতে এখানে এসে বসে আছি। তুমি এই বৃষ্টির ভিতরে বাইরে কি করছো দাদু ভাই? আম কুড়াতে এসেছি। দেখছো না এই ঝড়ের ভিতরে কত আম পড়েছে। এখন আম কুড়াতে না আসলে তো অন্য কেউ কুড়িয়ে নিয়ে যাবে। তাই তো এই ঝড়ের ভিতরে আম কুড়াতে এসেছি। তাই বলে এই ঝড়ের ভিতর আম পোড়াতে আসবে? বাড়ির মানুষ তো চিন্তা করবে। মা তো জানেই না, জানলে কি আর আসতে দিত? তা তুমি এই বৃষ্টির ভিতরে বের হয়েছো কেন? ঠান্ডা জ্বর হয়ে যাবে তো। যা হয় হবে, আমার মরণ হলেই ভালো হয়। কি যে বলো না বুড়িমা, তোমার বাড়ির মানুষ তোমাকে না পেয়ে নিশ্চয়ই চিন্তা করছে। না রে দাদু ভাই, আমার কথা কেউ ভাবে না, আমাকে কেউ ভালোই বাসে না। গিন্নি, ও গিন্নি, কোথায় গো? তুমি তুমি আজকে হঠাৎ চলে আসলে যে? হঠাৎ করে 3 দিনের ছুটি পেয়ে গেলাম, আর ট্রেনটাও পেয়ে গেলাম, তাই চলে আসলাম। ও আচ্ছা, ভালোই করেছো। মা কোথায়? মাকে তো দেখছি না। মা? না মানে, এই তো চলে আসবে। চলে আসবে মানে? এই বৃষ্টির ভিতর মা কোথায় গেছে? এই তো কাছেই, তুমি বসো না, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। সত্যি করে বলো তো, কি হয়েছে? আর মা কোথায় গেছে? জামা কাপড় পরিষ্কার করা নিয়ে মায়ের সাথে আমার একটু রাগারাগি হয়েছে, তাই তো মা আমাদের ছেড়ে চলে গেছে। মানে মায়ের শরীর খারাপ, আর এর ভিতরে তুমি তাকে জামা কাপড় পরিষ্কার করতে বলেছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই ঝড় বৃষ্টির ভিতর মা বাইরে, মায়ের যদি কোনো বিপদ হয়, আর তুমি মাকে বাড়ি থেকে বের করে দাওনি তো? আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এমনটা করব না। আমি ভেবেছিলাম মাকে ওইসব কথা বললে মা মনে হয় জামা কাপড় পরিষ্কার করতে যাবে। চুপ করো এখন, মাকে কোথায় খুঁজে পাবো? বুড়িমা, আম খাবে? এই নাও, আম খাও। না রে দাদু ভাই, ছোটবেলা অনেক আম খেয়েছি, এখন আর খেতে পারি না, তুই খা। আমার কাঁচা আম খেতে খুব ভালো লাগে। আমার মা আমাকে আমের আচার বানিয়ে দেয়, আর আমি মজা করে খাই। একদিন মাকে বলবো তোমার জন্য আমের আচার বানিয়ে দিতে। না রে দাদু ভাই, আমার আর লাগবে না, তুই বলেছিস এতেই আমি খুশি। তুমি খুব ভালো বুড়িমা, তুমি না থাকলে এখানে আমার খুব ভয় লাগতো। কিন্তু দাদু ভাই, তোমার মা খুব চিন্তা করছে হয়তো। হ্যাঁ গো বুড়িমা, আমারও এখন খুব চিন্তা হচ্ছে। মাকে না বলে আসা আমার ঠিক হয় নাই। সন্ধ্যা হয়ে গেল, আর এখনো ছেলেটার আসার কোনো খোঁজ নাই। কোথায় যে গেল ছেলেটা? আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়, তুমি একটু দেখো বিধাতা। গিন্নি, আমার ছাতাটা দাও, আমি গিয়ে দেখি মা কোথায় আছে। সন্ধ্যা হয়ে আসলো, আর মা এখনো বাড়ি আসছে না। এই নাও ছাতা। বৃষ্টি কমে গেছে, দাদু ভাই তুই এখন বাড়ি যা, এখানে আর বসে থাকিস না। না না বুড়িমা, তোমাকে আগে বাড়ি দিয়ে আসবো, তারপরে আমি বাড়ি যাব। তোমার বাড়ির মানুষ তো কত চিন্তা করছে। না রে দাদু ভাই, আমার কথা কেউ ভাবে না। আমি যদি এখানে মরে পড়ে থাকি, তাহলেও কেউ আমার খোঁজ নিবে না। না না, এমনটা আবার হয় নাকি? চলো দেখি, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসি। না, মা তো এই দিকেও নেই। বাড়ি গিয়ে দেখি মা বাড়ি আসলো নাকি। ওগো, তুমি কি মাকে পেয়েছো? না, মা তো ওইদিকে নেই। দেখি, আমি এইদিকে খুঁজে আসি। যদি আমি মাকে খুঁজে না পাই, তাহলে তোমার খবর আছে।
একটু দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। তোমার যাওয়া লাগবে না, আমি আমার মাকে একাই খুঁজতে পারবো। আর যদি না পাই তাহলে কি হবে বুঝতেই তো পারছো। আমার ভুল হয়েছে, বললাম তো। এই তো মা, কোথায় ছিলে তুমি? এত রাত হয়ে গেল, এত সময় কোথায় ছিলে তুমি? আমি তোমার খুঁজে বেড়াচ্ছি সব জায়গা। আমার ভুল হয়েছে মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। খোকা, তুই এসেছিস? হ্যাঁ মা, হঠাৎ করে চলে আসলাম। তুমি চলো মা, ঘরে চলো। এই দেখো বুড়িমা, সবাই তোমার জন্য কেমন চিন্তা করছে। খোকা, এই দাদু ভাই আর আমি এই বৃষ্টির ভেতর ওই আম বাগানের ভেতর যে বাড়ি আছে না, ওটাই বসেছিলাম। বাবা, তুই এই দাদু ভাইকে বাড়ি দিয়ে আয়। এত সময় আমরা দুই ভাই বসেছিলাম। চলো বাবা, আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। তোমার মা বাবাও নিশ্চয়ই অনেক চিন্তা করছে। আচ্ছা বুড়িমা, আসছি। আর তোমাদের আমাদের বাড়িতে একদিন দাওয়াত রইল। ওগো, মাহিম সে কখন বাড়ি থেকে বের হয়েছে, এখনো বাড়ি আসছে না। তুমি একটু গিয়ে দেখো না কোথায় আছে ছেলেটা। কি বলছো? এখনো বাড়ি আসেনি মানে? আর কথা না বলে তুমি যাও, আমার ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। মা, ও মা, এই দেখো আমি চলে এসেছি। কোথায় ছিলি এত সময়? তোর বাবা তোকে খুঁজতে গেছে। তোমাকে না বলে আম কুড়াতে গিয়েছিলাম। আর কোনোদিন এমনটা করব না। আমি একা নয় তো, আমার সাথে এক বুড়িমাও ছিল। হ্যাঁ, মাহিমের জন্যই আজ আমার মা সুস্থ হয়ে বাড়ি ফিরলো। এই বৃষ্টির ভেতর তারা ওই বাগানের ওই বাড়ির ভিতরে বসেছিল। আর বৃষ্টি ছাড়িয়ে যাওয়ার পর আমার মাকে বাড়ি দিয়ে আসলো। সেজন্যই তো ওর আসতে দেরি হলো। ওকে আর রাগ করেন না, ও অনেক ভালো ছেলে। আয় বাবা, ঘরে আয়। ও মা, এই ব্যাগে অনেক আম আছে। তুমি তো কাঁচা আম খেতে অনেক ভালোবাসো। আর তুমি কালকে আমাকে আমের আচার বানিয়ে দিবে। ঠিক আছে, দিব। এখন আয়, ঘরে চল তো। সেই কখন খেয়েছিস? ঘরে চল, আমি তোর খাবার খেতে দিচ্ছি।